তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্তের বিনিময়ে ভারতবাসীকে স্বাধীনতা প্রদানকারী বাঙালি বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী মঙ্গলবার দেশ জুড়ে পালিত হল মহাসমারোহে। ভারতের কিংবদন্তি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী প্রতিবারের ন্যায় এবারও মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই বিশেষ দিনে রাজ্য সরকারের নির্দেশানুযায়ী দেশনায়ক দিবস পালন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। দিনটি উপলক্ষে প্রথমেই মালদা জেলা প্রশাসনিক ভবনে নেতাজি মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করে ব্যান্ডবাদ্যি সহকারে বর্ণময় কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ শেষে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর রাজ্য সরকারের নির্দেশ মেনে শুরু হয় দেশনায়ক দিবস পালন অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির বর্ণময় জীবনের কথা তুলে ধরেন জেলা শাসক। সবাইকে নমস্কার। আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মদিন। সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তরুণ যুবক যুবতীরা যাহাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়, রাজ্যে তথা দেশের কাজে আত্মনিয়োগ করে, এই আশা আমি রাখব। প্রতি বছরের মতো এবারও ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ আরও অনেকেই অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ ঘুরে নেতাজি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে ইংরেজবাজার পুরসভা পালন করছে। নেতাজি আমাদের শৌর্য, নেতাজি আমাদের দর্শন, নেতাজি আমাদের দেখিয়ে দিচ্ছে। সুতরাং এই নেতাজির জন্মদিন জানি, কিন্তু মৃত্যুদিন যায় না, কারণ আমরা আমাদের হৃদয়ের মধ্যে তার জন্মদিনটা প্রতিষ্ঠিত থাকবে। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন নেতাজির নাম থাকবে। জয় হিন্দ। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত সবার কেবল দপ্তরে ও নেতাজির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদায়। দিনটি উপলক্ষে সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর এক এক করে সবার কেবল পরিবারের সদস্যরা ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জাতীয় সঙ্গীতে সুর মেলান। জাতীয় সঙ্গীত শেষে দিনটি পালনের তাৎপর্য তুলে ধরেন সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ। আজকে 23শে জানুয়ারি এই দিনটিতে ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। আমরা প্রতি বছর 23শে জানুয়ারি এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশ মাতার বীর সন্তান তাদের যে আত্মত্যাগ সেটাকে স্মরণ করতে আজকের দিনকে প্রতি বছরই পালন করে থাকি। আজকেও আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করছি এবং একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যাতে আমাদের পরের প্রজন্ম, আজকে যারা যুবক যুবতী, তারা যাতে এই নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয় এবং তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। মালদা শিবাজি সংঘের পক্ষ থেকেও প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এই উপলক্ষে মালদা শহরের বুড়াবুড়িতলা শাখা ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের ছবি নজরে আসে। এলাকার কচিকাচাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস। আমরা সবাই জানি যে 1897 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র আমাদের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা সবাই অবহিত আছি। তো আজকের দিনটা আমরা শিবাজি সংঘের পক্ষ থেকে এখানে আমরা উদযাপন করছি। বিভিন্ন প্রোগ্রাম আছে আজকের দিনে, বাচ্চা শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এসবের মধ্য দিয়ে বাচ্চাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাইছি যে নেতাজি সুভাষচন্দ্র কে ছিলেন, তার জীবনী, তার কর্মকাণ্ড যাতে প্রত্যেকের মধ্যে এটা যাতে প্রত্যেকের জ্ঞাতার্থ থাকে, সেজন্যই আজকের এই